আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কিভাবে একটা আস্তর দেওয়া কামিজের আস্তর এবং বডির কাপড় একসাথে কাটিং করবেন আজকে সেই বিষয়ে ভিডিওটি তৈরি করেছি আমি। দেখেন আমি বডির কাপড় আস্তরের কাপড় সবগুলো একসাথে কাটিং করে এই জামাটি তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে জামাটি কাটিং করবেন। দর্শক দেখেন আমি বডির কাপড় নিয়েছি এবং আস্তরের কাপড় সহ একসাথে কাটিং করেছি সব কয়টা পার্ট। তো দর্শক এই পার্টগুলো কাটিং করার পরে দেখেন কিভাবে এটাকে মেশিন দিয়ে সেলাই দেবেন সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আজকেই। দর্শক সর্বপ্রথম দেখেন আস্তরের কাপড়টাকে ঠিক এইভাবে বিছিয়ে নেবেন। এরপরে পিছন পাট হোক অথবা সামন পাট হোক তার উপরে বডির কাপড়টাকে বিছিয়ে নেবেন। এভাবে আমরা যে কাটিং মার্কগুলো করেছি এই কাটিং মার্কগুলোকে মিলিয়ে নিতে হবে। দর্শক এই কাটিং মার্কগুলোকে মিলিয়ে নিয়ে সুন্দরভাবে এইভাবে বিছিয়ে তারপরে চতুর্দিকে সেলাই দিয়ে দিতে হবে। এরপরে আপনারা স্বাভাবিক নিয়মেই কামিজটি তৈরি করতে পারবেন। তো দর্শক এখন সম্পূর্ণ কামিজটি কাটিং কিভাবে করবেন এবং কিভাবে এটার সেলাই করতে হবে সব কিছুই আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে আজকের এই ভিডিও থেকে। দর্শক চলুন কিভাবে কাটিং করবেন। দর্শক দেখেন এই ধরনের থ্রি পিসগুলো এখন বাজারে সচরাচর সবাই কিনে থাকেন। দেখেন একবারে ব্যাক পার্ট ফলসের কাপড় যেটাকে আমরা আস্তরের কাপড় বলে থাকি এবং সামন পার্ট সব একসাথে দেয়া। তো আমরা সর্বপ্রথম এটাকে আলাদা করে নেব। সেলাইটাকে এভাবে খুলে আমরা আলাদা করে নেব। পিছন পার্ট আস্তরের কাপড় এবং সামন পার্টটাকে আলাদা করে নেব। দর্শক এই কাপড়গুলো একটু বুঝে শুনে কাটতে হবে, কারণ এই যে কাপড়টা আমার হাতে আছে পিছনের পার্টের জন্য, এটার পিছনের পার্ট বের করার পরে সাইড থেকে হাতা বের করতে হবে। এই ধরনের কাপড়গুলো অবশ্যই একটু খেয়াল করে আপনারা কাটিং করে নেবেন। দর্শক সর্বপ্রথম আমি এই যে সামন পার্টটাকে ভাঁজ দিয়ে নিব। সামন পার্টটাকে ভাঁজ দেওয়ার সময় অবশ্যই আমার নিচের দিকে আমার কোনো কাটিং হবে না, নিচের দিকে একদম সেলাই ফাইনাল করা আছে, এটাকে আমি কাটিং করব না। আমি শুধু মাঝখানে সমান করে ভাঁজ দিয়ে এটাকে রেখে দিচ্ছি। দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। ভিডিওতে অনেক কিছু শেখার আছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন। দর্শক সামন পাটটাকে ভাঁজ করার পরে আমি পিছন পাটটাকে কামিজের ঘের অনুযায়ী, আমরা কামিজের ঘের যতটুকুই দিব না কেন কামিজের ঘের অনুযায়ী এটাকে এইভাবে ভাঁজ দিয়ে আমরা তারপরে কাটিং করব। ঘের আপনার যেটাই হোক, ঘেরের পরে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে তারপরে কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। দর্শক এরপরে আমি সামন পাট যেটা আছে আমার সামন পাটটাকে এটার উপরে বিছিয়ে নিব। তার আগে আমি লম্বাটা দেখে নিচ্ছি আমার এটা কামিজের যে লম্বাটা দিব সেটা হবে কি না। দর্শক হ্যাঁ আমার লম্বা অনুযায়ী কাপড়টাও আছে। এখন আমি এটার উপরে সামন পাটের যে কাপড়টা আছে সেটাকে বিছিয়ে নেব। সামন পাটটা যেহেতু আমার নিচটা একদম সেলাই করা আছে, শুধু পিছন পাটটাকে সেলাইয়ের জন্য বাড়তি রাখতে হবে। যদি এই রকম আপনারা কোনো সময় কাপড় থ্রি পিস পেয়ে যান তাহলে অবশ্যই খেয়াল করবেন একসাথে যদি কাটেন ব্যাক পার্ট সামন পার্ট তাহলে অবশ্যই সামন পার্টটাকে একটু উপরে উঠিয়ে নেবেন। যতটুকু সেলাইয়ের কাপড় প্রয়োজন পিছন পার্টটা ততটুকুই বাড়তি রাখবেন। দর্শক আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। এখন লম্বার মাপ অনুযায়ী কাঁধের সাথে মিলিয়ে নিয়ে দেখেন এখানে যে আমার দুইটা পার্ট আছে, এটা হলো আস্তরের কাপড়, এটাকে দুটো ভাঁজ দিয়ে আমি নিয়েছি এবং আবারও একটা বডির যে ঘেরটা আছে কামিজের ঘেরটা সেই মাপ অনুযায়ী আমি আবারও একটা ভাঁজ দিয়ে নিলাম। অর্থাৎ আস্তরের কাপড়টাকেও আমি 4টা পার্ট করে নিলাম। এখন কাঁধের যে আমি মার্কটা করেছি সেখানে আমি আগে মিলিয়ে নিব, তারপরে নিচে যতটুকু লম্বা যায় ততটুকু এই আস্তরের কাপড়টা নিতে হবে। কারণ আস্তরের কাপড় এর চেয়ে বেশি লম্বা দেওয়ার কোনো উপায় নাই, যতটুকু ফাঁকা থাকে ততটুকু ফাঁকাই থাকবে, কারণ এর চেয়ে বেশি আর লম্বা করা যাবে না। তো দর্শক এখন আমি সমান করে বিছিয়ে নিয়ে এখন আমি লম্বার মাপটা নিব আবার। এরপরে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় উপরে নিয়ে নেব।
দর্শক এই কামিজটি তৈরি করব 42 ইঞ্চি লম্বা, 40 ইঞ্চি বডি এবং 38 ইঞ্চি কোমর। দর্শক 40 ইঞ্চি বডির জন্য আমি কাঁধের মাপটা দিয়ে দিচ্ছি হলো 14.5 ইঞ্চি, গলার ছড়ানোটা দিয়ে দিচ্ছি 6 ইঞ্চি। দর্শক 14.5 ইঞ্চি দিয়ে যে মার্কটা করেছি সেখান থেকে নিচের দিকে একটা সোজা দাগ টেনে নিব আরমহলের জন্য। আমি এখানে আরমহলের মাপটা দিয়ে দিচ্ছি 40 ইঞ্চি বডির জন্য 5.75 ইঞ্চি। দর্শক এই 5.75 ইঞ্চি মার্কটা যে আমি করলাম 40 ইঞ্চি বডির জন্য, যদি 40-এর জায়গায় 42 হয় সেক্ষেত্রে আপনারা 2 সুত বাড়িয়ে নেবেন এবং 40-এর জায়গায় 38 হলে 2 সুত কমিয়ে নেবেন। এই সূত্রটা দিয়েই যদি আপনারা কামিজ কাটিং করেন তাহলে যে কোনো কামিজ আপনারা কাটিং করতে পারবেন। দর্শক এখন বডির মাপটা আমি 40-এর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। এখন কাঁধ থেকে নিচে হিপের জন্য আমি 19 ইঞ্চিতে একটা মার্ক করব। 19 ইঞ্চিতে একটা সোজা দাগ টেনে নিলাম। দর্শক এখন আমরা বডির মার্ক এবং হিপের মার্ক করলাম, এখন কোমরের মার্কটা আমরা কিভাবে করব। কোমরটা আমাদের হিপ এবং বডির যে সমান মাঝখান আছে সেখানে ফিতাটাকে ঠিক এইভাবে ভাঁজ করে আমরা কোমরের মাপটা দিয়ে নিতে পারি। দর্শক এখন আমি মাপগুলোকে দিয়ে নিচ্ছি। বডির মাপ দিয়েছি, কোমর হলো 38 ইঞ্চি আমি দিয়ে দিলাম, 38-এর 4 ভাগের 1 ভাগ, এবং হিপটা দিয়ে দিচ্ছি হলো 41 ইঞ্চি, 41-এর 4 ভাগের 1 ভাগ 10.25 ইঞ্চি। দর্শক ঘেরের মাপটাও আমি দিয়ে দিচ্ছি 26 ইঞ্চি, 26-এর অর্ধেক 13 ইঞ্চি। এখন দাগগুলোকে আমি স্কেলের এই অংশটা দিয়ে সুন্দরভাবে মিলিয়ে নেব। দর্শক দাগগুলোকে ঠিক এইভাবে মিলিয়ে নেওয়ার পরে দেখেন আমি এই যে বডির কাপড়, আস্তরের কাপড় সবগুলো একসাথে নিয়ে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। দর্শক দেখেন আস্তর, সামন পাট, পিছন পাট সবগুলোই আমি একসাথে নিয়েছি। এই একসাথে যদি আপনারা কামিজটি কাটিং করেন তাহলে আপনার ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং পাশেও কোনো বড় ছোট হবে না। তো দর্শক এখন আমি কামিজের কাটিংটা করে নিচ্ছি। কাটিংটা করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সাইডে সেলাইয়ের জন্য এক্সট্রা বাড়তি কাপড় রাখতে হবে। আমরা যে চক দিয়ে মার্কটা করেছি সেই মার্ক থেকে যতটুকু প্রয়োজন আপনাদের বাড়তি রাখার ততটুকু বাড়তি রেখে দিতে হবে। দর্শক এইভাবে কাটিং মার্কগুলো এই যে আপনারা আমাদের সেলাইয়ের জন্য, সেলাইয়ের সুবিধার জন্য এই কাটিং মার্কগুলো আপনারা করে নেবেন। দর্শক আমি গলাটা এখন কাটিং করব না, কারণ আমি একটা ডিজাইন গলা দিব। এই গলাটি তৈরি করার সময় অবশ্যই এই গলাটির একটা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দেব, আশা করি ভিডিওটি দেখবেন। দর্শক এখন সামন পাটে আমি তালপাত কাটিং করে দেব। দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই আস্তর এবং বডির কাপড়গুলোকে জয়েন করবেন। এই জন্য আমি একটা আস্তরের পাট এবং দেখেন আমি সামন পাটটাকে নিয়ে কিভাবে এটাকে জয়েন করবেন। সর্বপ্রথম মেশিনের মধ্যে আপনারা ঠিক আস্তরের কাপড়টাকে ঠিক এইভাবে রাখবেন। এরপরে বডির কাপড়টা সামন পাট হোক অথবা পিছন পাট হোক এইভাবে রেখে দেখেন আমরা বডিতে এবং আস্তরের মধ্যে কাটিং মার্ক করে নিয়েছি। এই কাটিং মার্কগুলোর সাথে মিলিয়ে নিয়ে চতুর্দিকে এইভাবে সেলাই দিয়ে দিতে হবে। তাহলে এইভাবে যদি আপনারা কামিজটি সেলাই করেন তাহলে সেই কামিজটিতে কোনো রকমের কোনো ত্রুটি হবে না, কোনো রকমের কোনো ভুল কেউ ধরতে পারবে না। দর্শক বডিটি কাটা শেষ, এখন আমি হাতাটা কাটিং করে দেখাচ্ছি। দর্শক এভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। আমাদের বডি কাটার সময় সাইড থেকে যেই কাপড়টা বের হয়েছে এটা দিয়েই একটা 3/4 হাতা কাটিং করব। আবারও একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে কাপড়টাকে ভাঁজ করে নিলাম। উপরে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। সেখান থেকে 17 ইঞ্চিতে একটা মার্ক করব হাতার লম্বার জন্য।
দর্শক হাতার মোহরিটা আমি 11 ইঞ্চি দিয়ে দিচ্ছি এবং 3 ইঞ্চিতে একটা মার্ক করব আর্মহোলের রাউন্ড শেপ দেওয়ার জন্য। সেখানে সোজা করে একটা দাগ টেনে আর্মহোলের জন্য আমি 7.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। বডিতে আমি 7.25 দিয়েছিলাম এবং হাতার মধ্যে আমি 7.5 দিয়ে দিলাম, কারণ বডিটা একটু বেশি, যার কারণে আমি 2 সুত পরিমাণে বাড়িয়ে নিয়েছি। এরপরে আর্মহোলের রাউন্ড শেপটা কাটিং করে হাতাটাকে কাটিং করতেছি। দর্শক যেহেতু শুধু একদিকে গলা হবে, বডিতে আমি তালপাত দিয়েছি এবং হাতার মধ্যেও আমি তালপাত কাটিং করে নেব। তো দর্শক ঠিক এই পরিমাণে আপনারা তালপাত কাটিং করে নিয়ে নেবেন। তো দর্শক আমি আবারও বলছি, যারাই আমার ভিডিওটি দেখছেন অথবা দেখলেন সবাইকে বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।